আল্লাহর পয়গম্বর ডাকে আর বলে, উম্মতের দল শুনো শুনো, আল্লাহর কোন বান্দা ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কমারুম মুনীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। শুকরিয়া সেই মহান সত্তার দরবারে, যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভূমিকা ছাড়াই, রাত অনেক হয়ে গিয়েছে, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। তবে যদি আপনাদের দোয়া থাকে, আল্লাহর দয়া থাকে, তবেই কোরআন সুন্নাহর ভিত্তিতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে পারবেন তো? আসলে আপনাদেরকে নসিহা করার মতো আমার কিছুই নাই, তবে জাস্ট একটু মজা করা আলোচনা। তবে আলোচনা যা হওয়ার, যাহা প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ হয়েছে। আমরা যদি আমলে পরিণত করতে পারি, দুনিয়া আখেরাত উভয় জগতের জন্যই সফলতা বয়ে আনবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকল বলেন আমিন। তবে আমার আগে আলোচনা করেছেন, আমাদের শুধু ভুরঙ্গামারি না, বরঞ্চ এই ধরলার উত্তরে হাতে গোনা কয়েকজন আলোচক যদি হিসাব করা হয়, প্রবীণদের মধ্যে উনি একজন, সিরিয়ালে রেখেই হিসাব করতে হয়। তা আপনাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করেছেন। এরপর আলোচনা করেছেন ছোট ভাই মাওলানা তামিম বিন বিল্লাল, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে আমি মনে করি এই দুই আলোচকের আলোচনা থেকে আমাদের সর্বোপরি এতটুকু বোঝা বা এতটুকু বিষয় আমাদের জানা হয়েছে যে আমরা অবশ্যই গুনাহের মধ্যে লিপ্ত আছি। এটা আমাদের বোঝা আসছে তো নাকি? আমাদের দ্বারা গুনাহ হয়েছে, আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি তো? বুঝতে পারেন নাই? ওনারা কিন্তু এটাই বুঝাইছে
যে ঈমান কি বা ঈমান কাকে বলে, আমাদের চলাফেরাটা কার অনুসরণ, কার এতাআত করা প্রয়োজন, আর আমরা করতেছি কার এতাআত, কার অনুসরণ, কার গোলামি কিংবা কার দাসত্ব। তা আমরা যার গোলামি করি না কেন, যদি গোলামিটা আমরা সঠিকভাবে করতে না পারি, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। গোলামিটা যদি আমরা আল্লাহ তাআলার জন্য করি, দুনিয়া আখিরাত উভয় জগতে আমরা সফলতা পাব। গোলামিটা যদি আমরা দুনিয়ার কোনো মাখলুকাতের জন্য করে থাকি, উভয় জাহানে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারিমের সূরা আজ-জুমারের মধ্যে অবস্থান পেয়েছেন। এই সূরাটা সূরা হিসেবে অবস্থান পেয়েছেন পবিত্র কোরআনুল কারিমের 39 নম্বর সূরা হিসেবে। আর এই সূরার মধ্যে আয়াতটা অবস্থান পেয়েছেন 53 নম্বর আয়াত হিসেবে। আর এই সূরাটা পারা হিসেবে অবস্থান পেয়েছেন 23 এবং 24 নম্বর পারার মধ্যে। এই আয়াতে কারিমা একটা প্রেক্ষাপট অবতীর্ণ হয়েছেন, একটা প্রেক্ষাপট অবতীর্ণ করেছেন। বলে প্রেক্ষাপটটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওহীদের দাওয়াত, তাওহীদের বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তিনি এই দাওয়াতি কার্যক্রম চালাইতেছেন। কিছু আল্লাহর বান্দা তাওহীদের ছায়াতলে আশ্রয় নিয়েছে, আবার কিছু বান্দা এমন ছিল যারা তাওহীদের বিরোধিতায় লিপ্ত হয়েছিল, আবার কিছু এমন ছিল যে তাওহীদের ছায়াতলে আসবে কি আসবে না, এই তাওহীদকে গ্রহণ করবে কি করবে না, এ নিয়ে মোটামুটি চিন্তায় লিপ্ত ছিল। তেমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন গ্রাম্য ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি যে ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে থাকো তা অতি সুন্দর একটি ধর্ম, যা অতি সুন্দর বাক্য আমাদেরকে শিখিয়ে থাকে, অতি সুন্দর কথা বলে থাকে। কিন্তু মুহাম্মদ, তোমার কাছে আমাদের প্রশ্ন, আমরা যদি তোমার এই ধর্ম গ্রহণ করি, তথা ইসলাম গ্রহণ করি, তাহলে ইসলাম ধর্মের পূর্বে আমরা যেভাবে অন্যায় করেছি, অপরাধ করেছি, মানুষকে হত্যা করেছি, মানুষের অধিকারকে হরণ করেছি, মানুষের হককে নষ্ট করেছি, আমরা যদি তোমার এই ধর্ম গ্রহণ করি, তাহলে কি আমাদের সেই অপরাধগুলো আল্লাহ মাফ করবে কিনা? এর প্রেক্ষাপটে, এই প্রশ্নের প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কুল ইয়া ইবাদি সম্বোধন করতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। এখানে মনে করেন আপনারা অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আমি যদি শব্দ চয়ন করে, শ্রোতাগণ আপনারা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমার এই ডাকের মধ্যে সকলেই শামিল। আর যদি আমি এভাবে বলি, হে আব্দুর রহমান কিংবা আব্দুর রহিম, আপনি সুন্দর করে কথাগুলো শোনেন, তাহলে একটা ব্যক্তি নির্দিষ্ট হয়ে যায় যখন নাম ধরে বলবো। কিন্তু শ্রোতা হিসেবে বললে সকলেই এই জায়গার মধ্যে, এই ডাকের মধ্যে, এই আহ্বানের মধ্যে শামিল হয়ে যায়। আর নাম বললে শুধু একজনই বোঝায়, বা এই নামে যারা আছে তারাই শুরু।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রথমে এমন একটি শব্দের মাধ্যমে আহ্বান করলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। তো বান্দা কারা? বলে যে ইবাদত করে অথবা করে না, সকলেই আল্লাহ তাআলার বান্দা। আর সকলেরই খালেক হলেন আল্লাহ তাআলা। সকলেই হলো মাখলুক, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম বান্দা। তো এই জন্য আল্লাহ তাআলা এমন একটি শব্দ এই জায়গার মধ্যে ব্যবহার করেছেন, এই বান্দার মধ্যে মানুষ জাতীয় যত ধরনের ধর্ম বর্ণের মধ্যে আছে সকলেই এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছেন। তবে আল্লাহ তাআলা কোনো কোনো জায়গায় সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এই জায়গার মধ্যে আল্লাহ সম্বোধন করেছেন, হে মানুষ, তোমাদেরকে কোন জিনিসে আমি রব থেকে তোমাদেরকে পৃথক করলো। অথবা কোথাও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। হে ঈমানদারগণ, যখন জুমার আজান হয়ে যায় তোমরা জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, নামাজের দিকে অগ্রসর হও। তো কিছু কিছু জায়গায় আল্লাহ তাআলা মুমিন বলেছেন, সেই জায়গার মধ্যে মুমিন ব্যতীত আর কোনো জাতি ধর্ম বর্ণের লোক অন্তর্ভুক্ত না, শুধু মুমিনই। কোথাও মুসলমান সম্বোধন করেছেন, তারা শুধু মুসলমানই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে এমন একটি বাক্য বলেছেন যে বাক্যের মাধ্যমে সর্বসাধারণ সব ধর্মের লোকে অন্তর্ভুক্ত হয়েছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইয়া ইবাদি, হে আমার বান্দা। ইয়া ইবাদি, হে আমার বান্দা, হে আমার গোলাম। এই ডাকের মধ্যে একজন মুসলমান আল্লাহর গোলাম যেমন ভাবে অন্তর্ভুক্ত হয়ে গেলেন, ঠিক তেমনি ভাবে একজন ইমানদার আল্লাহর গোলাম ইয়া ইবাদি এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আবার একজন মুমিন মুসলমান যেমন এভাবে ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, তারা এই ডাকের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছেন। ইয়া ইবাদি, আল্লাহ তাআলা এবার সকলকে লক্ষ্য করে বলেন, হে বান্দার দল। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা আল্লাহ তাআলার হুকুম অমান্য করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছো। এবার প্রশ্ন হয়, কত সময়, কত জায়গায়, কতজন থেকে শুনলাম মানুষ হইয়া প্রাণীর উপরে জুলুম করে থাকে, কিংবা মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে। এটা কেমন কথা? মানুষ আবার নফসের উপরে জুলুম করে কিভাবে? মানুষ হইয়া নিজের নফসের উপরে জুলুম করে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দার দল, হে গোলাম, তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেহ আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কিন্তু প্রশ্ন হয়, মালিক আল্লাহ, মানুষ কিভাবে নিজের নফসের উপরে জুলুম করে? বলে, হ্যাঁ হ্যাঁ, শোনেন, মানুষ কিভাবে নিজের নফসের উপরে জুলুম করে। আমরা তো সারা জীবন শুনলাম মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, মানুষ হইয়া প্রাণী পশু পাখির উপরে জুলুম করে, মানুষ হইয়া স্বামী স্ত্রীর উপরে জুলুম করে, স্ত্রী কখনো স্বামীর উপরে, মা বাবা কখনো সন্তানের উপরে, সন্তান কখনো মা বাবার উপরে,
বড় লোক ছোট লোকের উপরে, গরিব কখনো আবার প্রতিবেশীর উপরে জুলুম করে, বড় লোক গরিবের উপরে জুলুম করে। বলে হ্যাঁ সবই শুনলাম, কিন্তু মানুষ হইয়া নিজের নফসের উপরে জুলুম করে, এটা কেমন কথা? বলে হ্যাঁ হ্যাঁ, মানুষ হইয়া নিজের নফসের উপরে জুলুম করে কিভাবে? আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, হিন্দু তারা নিজের নফসের উপরে জুলুম করে কিভাবে? বলেন তারা নিজের নফসের উপরে জুলুম করে এক আল্লাহর সাথে অন্য উপাস্যকে শরীক করার মাধ্যমে। বদ্ধ এক আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে। খ্রিস্টান আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে। নাসারা আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে। বলে তারা একজন আল্লাহ মানে না, আল্লাহ ব্যতীত আরো উপাস্য মানে। কিন্তু বলেন তো পক্ষান্তরে আমাদের স্রষ্টা কয়জন? ইবাদতের মালিক কয়জন? রিজিক দেওয়ার মালিক কয়জন? হায়াত দেওয়ার মালিক কয়জন? অর্থাৎ আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ নিজেই নিজের পরিচয় দিতেছেন। ও গোলাম, ও গোলাম, আল্লাহ ডাকে আর বলে বান্দা বলো আল্লাহ হলো একজন। কেমন একজন আল্লাহ? কেমন একজন আল্লাহ? আল্লাহ নিজেই ডাকে আর বলে বান্দা শুনো আমি কেমন আল্লাহ, কেমন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি এমন একজন আল্লাহ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ সবাই আল্লাহর মুখাপেক্ষী। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, মা বাবার সন্তানের মুখাপেক্ষী, সন্তান আবার মা বাবার মুখাপেক্ষী। নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমি আলোচক, আপনারা শ্রোতার মুখাপেক্ষী, শ্রোতা আবার আলোচকের মুখাপেক্ষী। কৃষক মুখাপেক্ষী কাজের লোক মুখাপেক্ষী কৃষকের, বড় লোক মুখাপেক্ষী ছোট লোকের, আবার ছোট লোক গরিব যারা আছে বড় লোকের মুখাপেক্ষী, এমপি মন্ত্রীরা মুখাপেক্ষী ভোটারের। কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না, আমার আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার সবাই। বলে তাহলে কেমন কথা? আল্লাহ যদি আমাদের মুখাপেক্ষী না হয় তাহলে আমরা কেন আল্লাহর ইবাদত করি? আল্লাহ কেন ইবাদতের কথা বলে? আল্লাহ কেন ইবাদতের জন্য হুকুম দেয়? আমি এর সুন্দর একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি। বলে স্কুলের মধ্যে উস্তাদ ছাত্রকে লাঠি দিয়ে আঘাত করে। বলে কেন লাঠি দিয়ে আঘাত করেন? শিক্ষক কেন 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 লাঠি দিয়ে আঘাত করেন? কারণটা কি? আপনাকে এই সন্তান কিছু দিবেনি বড় হয়ে? বলে না না না, সে তো রক্তের কেউ না, আপনও কেউ না, বংশের কেউ না, তবুও শাসন করে ভালো লেখাপড়া করার জন্য। বলে কেন তার লেখাপড়ার জন্য শাসন করেন? বলে এটা তো আপনার কোনো লাভ না। বলে আমার লাভ না, কিন্তু এখন তো সে বুঝে না। ছাত্র জীবনটা বড় অবুঝের একটি সময়, এই জন্য ছাত্র সে বুঝে না। লেখাপড়া করলে কর্মজীবনটা দামি হবে, মূল্যবান হবে, বুঝে না, এই জন্য শিক্ষক মারে, বারবার আঘাত করে, কিন্তু কর্মজীবনে গিয়ে বুঝে। উস্তাদ যে আমাকে আঘাত করলেন এটা আমার লাভের জন্যই করলেন, আমার ভালোর জন্যই করছেন, কর্মজীবনে গিয়ে বুঝে। এই জন্য নবীর উম্মত, আল্লাহর গোলাম, ছাত্রকে যেমন শিক্ষক আঘাত করে নিজের লাভের জন্য না, ছাত্রের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের হুকুম দেয় আপনার আমার লাভের জন্য, আল্লাহ তাআলার লাভের জন্য না। বরঞ্চ বান্দা তুমি যদি ইবাদত না করো গো, আমার আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে জ্বলাবে। ওই জাহান্নামে যাতে তোমার না জ্বলা লাগে, এই জন্য আল্লাহ বারবার বলে বান্দা তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ যে আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরঞ্চ আমার আল্লাহর মুখাপেক্ষী দুনিয়ার সবাই, আমার আল্লাহর মুখাপেক্ষী। উম্মত, আল্লাহর গোলাম,
আমার আল্লাহ তাআলা নিজের পরিচয় দেয়, বলে আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেও নাই। এমন আল্লাহ আমার, এমন আল্লাহ আমার, আল্লাহর সমকক্ষ কেউ নাই। নাকি আল্লাহর সমকক্ষ কেউ আছে? রাত্রকে রাত্র বানাই কে? দিনকে দিন বানাই কে? আপনার আমার হায়াত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিক আমার আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ নিজেই বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলে আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি, যার থেকে ইচ্ছা রাজত্বকে ছিনিয়ে নেই, যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা অপমানিত করি। এই আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে তাহা কিছুই করেন। দুনিয়ার কেউ এই আল্লাহর হুকুমকে পরিবর্তন করতে পারবে নাকি? পারবে? এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এটাই বললেন দুনিয়ার মানুষ নিজের নফসের উপরে জুলুম করে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা নিজের নফসের উপরে জুলুম করে। তারা আল্লাহ তাআলার সাথে শরীক করার মাধ্যমে আল্লাহ তাআলা ডাকে আর বলে লা তুশরিক বিল্লাহ, ও গোলাম তোমরা আল্লাহ তাআলার সাথে শরীক করিও না। কেন শরীক করবা না? আল্লাহ তাআলা বলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা ডাকে আর বলে গোলাম, ওরে গোলাম, জানুনি জানুনি শিরক করা কত বড় অপরাধ। বলে বান্দা জুলুম করো তুমি, মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে সেটা অন্যায়, মানুষ হইয়া পশু পাখির উপরে জুলুম করো সেটা অন্যায়, কিন্তু জানুনি জানুনি মহা অন্যায় কি? আল্লাহ নিজেই বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার সাথে শিরক করা, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা হলো সব থেকে বড় জুলুম। এই জন্য বলেন তো দেখি আল্লাহর সাথে শরীক করা যাবে নাকি? এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, বলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা তারা নিজের নফসের উপরে জুলুম করলো আল্লাহর সাথে শরীক করার মাধ্যমে। কিন্তু আমি তো একজন মুমিন মুসলমান, আমি কেমনে নিজের নফসের উপরে জুলুম করলাম? জানার প্রয়োজন আছে না নাই? একটু আওয়াজ দেন, জানার প্রয়োজন আছে না নাই? নবীর উম্মত, আল্লাহর গোলাম, আমাদের আদি পিতা বাবার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জান্নাতের মধ্যে আল্লাহ ডাকে আর বলে আদম, এই জান্নাতের মধ্যে তুমি থাকবা, জান্নাতের মধ্যে খাইবা, জান্নাতের বাউন্ডারি দিয়ে ঘোরাফেরা করবা, কিন্তু খবরদার খবরদার ওই গাছের কাছেও কিন্তু তুমি যাইবা না। খবরদার খবরদার ও আদম, ওই গাছের কাছেও কিন্তু যাইবা না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকতেছেন, জান্নাতের মধ্যে খাইতেছেন, জান্নাতের মধ্যে ঘুরতেছেন, কিন্তু যে আদমের কারণে ইবলিস শয়তান দুনিয়ার মধ্যে অভিসম্পত হইলেন, লানত প্রাপ্ত হইয়া দুনিয়ার মধ্যে নিক্ষিপ্ত হইলেন। ইবলিস চিন্তা করে না না না, জমিনের মধ্যে আমি একা একা ঘুরবো তা হতে পারে না। যে আদমের জন্য আমি দুনিয়ার মধ্যে, দুনিয়ার জমিনে চলে আসলাম, ওই আদমকেও দুনিয়ার জমিনে পাঠাইতে হবে, দুনিয়ার জমিনে আনতে হবে। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু সেজে গিয়ে আদমকে ডাকে আর বলে আদম, তুমি আমাকে দুশমন ভাবিও না, তুমি আমাকে ভুল বুঝিও না রে আদম, আমি কিন্তু তোমার একজন কাছের লোক। আদম
আমি একজন তোমার খুব কাছের লোক, তুমি আমাকে দুশমন ভাবিও না, আমি তোমার একজন বন্ধু। ওই যে যে গাছের কাছে তোমাকে যাইতে নিষেধ করা হয়েছে, তুমি কি জানোনি কোন কারণে তোমাকে যাইতে নিষেধ করা হয়েছে? হয়তো তুমি ফেরেশতা হয়ে যাইবা, এই জন্য আল্লাহ তোমাকে নিষেধ করেছে। না জানি তুমি চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে যাও। কোন কোন বর্ণনা এসেছে, ধোঁকা দিতে গিয়ে বলেছে, আদম এই গাছের ফল খাইতে তখনকার সময়ের জন্য নিষিদ্ধ ছিল, এখন তোমার জন্য নিষেধ না। এক পর্যায়ে শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া বাবা আদম গাছের ফলটা খেয়ে ফেললেন। এবার গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতি পোশাকটা পরে গেল। এবার আল্লাহ তাআলা ডাকে আর বলে, ওরে আদম, ওরে আদম, ওরে আদম, যাও যাও যাও, এই জান্নাতের মধ্যে থাকার ক্ষমতা তুমি হারিয়ে ফেলেছো, তুমি আর এই জান্নাতের মধ্যে থাকতে পারবে না, এবার তুমি চলে যাও, ওই জমিনের মধ্যে চলে যাও। ভুল ছিল মাত্র একটা। বলে ভুলটা কি? ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিল, গাছের ফল খাইতে নিষেধ করেছিল, কিন্তু বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুকুমটা অমান্য করে ওই গাছের ফলটা খাইলেন। একটি ফল খাওয়ার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্না করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক আল্লাহ, আমি ভুল করেছি, অন্যায় করেছি, নিজের নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, উপায় নাই, উপায় নাই, তুমি যদি ক্ষমা না করো, জাহান্নাম সহ্য করতে পারবো না। এভাবে দীর্ঘ সময় কান্নাকাটি করার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ক্ষমা করে দিলেন। নবীর উম্মত, আল্লাহর গোলাম, একটি মাত্র ভুলের কারণে দীর্ঘ সময় কান্না করলেন।